সাত সকালে রক্তে রাঙানো এক বিভীষিকাময় দৃশ্য। স্তব্ধ মন্দির নগরী বলে খ্যাত গোটা উদয়পুর। চন্দ্রপুর বেলতলি এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় ভেঙে চুরমার হয়ে গেল একটি সুখী পরিবার। অভিযোগ, বটতলী স্কুলের বিজ্ঞান শিক্ষক অজিত দাস নিজের স্ত্রী রূপা দাস ও ছেলে দিগন্ত দাসকে নির্মমভাবে খুন করেন। স্থানীয়দের মতে ভোরবেলায় হঠাৎ চিৎকার শুনে ছুটে গেলেও ততক্ষণে সব শেষ। পরিবারের সদস্য নারায়ণচন্দ্র দাস জানান, অজিত দাস গত কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এই মর্মান্তিক ঘটনার পর তিনি নিজেও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসা চলছে, তবে অবস্থা আশঙ্কাজনক। আছে, আমি তো পুরান বাড়িতে আছে, চাকরি করছি, চাকরি করে এখানে বাড়িটা করছি, তারা বউ খায়। আচ্ছা, তারও একটু বলে মানসিক বৌমা নিয়ে দিন আগে আমার ফোন করছি, ওই কিটা জানি আবল তাবল খায় না ঠিক মতো, তুমি নিয়ে তাই। ঠিক আছে। এই করল। আপনার চ্যানেলের নাম কি? অজিত দাস। বয়স কত? বয়স কত? 52টা। উনি মেরেছে তাদেরকে? তারা কয়জন? যায় মা ছেলে? মার নাম কি? রূপা দাস। আর ছেলের নাম? ছেলের নাম দিগন্ত দাস। বয়স কত ছেলে? ছেলের বয়স কত? 19 কলেজে ভর্তি হয়েছে। কোন কলেজে? আগরতলা বিক্রয় লনিয়া পড়তে আছে। কি কারণে মারছে? ইটা কেমনে করতাম? আপনার ছেলে কই এখন? ছেলে বলে বিস্কাইছে, ছেলে হাসপাতাল। কোন সময়ে আপনারা ঘটনা শুনতে পেয়েছেন? আমি সকালে শুনছি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত। কী কারণে এমন নৃশংস পরিণতি তা খতিয়ে দেখা হচ্ছে। এক নিমেষেই নিঃস্ব হয়ে গেল এক পরিবার। উদয়পুর জুড়ে এখন শোক, আতঙ্ক আর অবিশ্বাসের ছায়া। সমরজিৎ চৌধুরীর রিপোর্ট।